মানে বাহিরে ওর বৃষ্টি নামছে, আমার যাওয়ার মতো কোথাও জায়গা নাই, আমাকে একটু বসতে দেওয়া যাবে? কিন্তু বাবা আমার বাসায় তো এখন কেউ নাই, আর আপনাকে আসতাম না, এই রাস্তায় বৃষ্টি যদি না থাকতো তাহলে তো রাস্তা দিয়ে যেতাম, ভিজে যাচ্ছি, মানে আমাকে একটু বসার মতো জায়গা দিয়ে। আসলে অনেক বৃষ্টি হচ্ছে, ঘরে নিয়ে আসি। আসেন বাবা আসেন। বাবা বসেন। কি হলো বাবা, আপনি বসতে চাইলেন? না না, এখানে বসা যাবে না, আমি চলে যাচ্ছি। বাবা এটা কি বলতেছেন? আপনি তো বসার জায়গা চাইলেন, আমি বসতে দিছি, আপনি না বসে চলে যেতেছেন কেন? মানে আমরা সাধু সন্ন্যাসী মানুষ, আমরা সব জায়গায় বসতে পারি না, সব জায়গায় বসাও ঠিক না। তুই যদি আমার বিশ্বাস না করস তাই আমি কিছু না বলে চলে যাচ্ছি, কারণ সামনে তো ঘোর বিপদ, চতুর্দিকে অন্ধকার, আমি তো বিগত লক্ষণ দেখতে পাচ্ছি রে মা, তাই তো আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার এখানে থাকা ঠিক হবে না। বাবা আপনি এটা কি বলতেছেন? সত্যি তো আমার বিপদ? হ্যাঁ তাহলে বাবা আমি এখন কি করব? আমার কি বিপদ একটু কর না বাবা। বলবো বলবো, তোর সব কিছু বলবো। দেখ, তোর সংসারে খুবই অশান্তি, তোর স্বামী যে তোর কোনো সুখ নেই, তোর কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, অনেকদিন ধরে তোর বিয়ে হয়েছে কিন্তু সন্তানের মুখ দেখতে পাসনি, তাই তাই নিয়ে তোর সংসারে খুবই গন্ডগোল চলছে। বাবা তুমি যা যা কথা বললা সবই তো ঠিক, কিন্তু তুমি কিভাবে জানলা? আরে আমরা সবই জানি, তো আমরা বলি না, তবে তোর যে আরো সমস্যা আছে সেগুলো না থাক, সেগুলো আমি নাই বললাম। আচ্ছা বলেন বাবা, সমস্যা নাই, আমি একটু শুনি দেখি কিছু করা যায় নাকি। বলেন বাবা। ঠিক আছে, তুই ওখানে বস, আমি বসে সব কিছু বলছি। ঠিক আছে বাবা বসেন। বাবা উপরে বসেন। না রে মা, উপরে বসতে নেই, কারণ ওই ঘাটে অপবিত্রতা বস করে, তাই আমি ওখানে বসতে পারি না। এটা কি বলছেন বাবা? হ্যাঁ, আমি তো পবিত্রই রাখি। তুই পবিত্র রাখলে কি হবে, কিন্তু তোর স্বামী সে তো পবিত্র রাখে না, কারণ তুই থাকা সত্ত্বেও তোর স্বামী অন্য মেয়ে নিয়ে এসে এই খাটের পরই মজা মাস্তি মারে, তাই তো আমি ওই খাটে বসতে পারবো না। এটা কি বলছেন বাবা? আমি তো এরকম কোন সময় দেখি নাই। দেখোস নাই, দেখবি, তোকে দেখাইলেই দেখবি, তুই সবকিছু কি তোকে দেখাইয়া করবে? কখনোই তা করবে না। আর শোন, তোর যে বাচ্চা কাচ্চা হচ্ছে না, এই নিয়ে তো সংসারে খুবই অশান্তি স্বামী স্ত্রীর মাঝখানে। এখন তোর স্বামী আবারও বিয়ে করতে চাচ্ছে, এখন তুই কি বলিস? তোর স্বামী কি বিয়ে করবে নাকি সেখান থেকে বাঁচাবি? বাবা আমি চাই যে আমি তার সংসারে আসছি, তার সঙ্গে সংসার করতে। আমি চাই না যে আমার স্বামী অন্যজনের হয়ে যায়। বাবা শোন, বাচ্চা নিতে চাস নাকি বাচ্চা নিবি না সেটা বল। বাবা আমি বাচ্চাও নিতে চাই, আর আমি আমার স্বামী সংসার করতে চাই। স্বামীর সংসার করবি, বাচ্চাও নিবি? হ্যাঁ। ঠিক আছে, আমি তোকে সব দিক দিয়ে সহযোগিতা করবো, কিন্তু একটা কাজ করতে হবে। কি বাবা? সেটা যদি তুই পারিস তাহলে তোর স্বামীও তোর থাকবে আর তোর গর্ভে বাচ্চাও আসবে। আচ্ছা বাবা বলেন কি? আমাকে আমাকে দেখ, আমাকে দেখ, দেখ, তুই আমার চোখের দিকে দেখ, দেখতে থাক, আমার চোখের দিকে তাকিয়ে থাক, তাহলে সব দেখতে পাবি, সব দেখতে পাবি।
দেখছি বাবা, দেখছি আমি, দেখতে থাক, দেখছি বাবা। দেখতে থাক, দেখতে থাক, দেখতে থাক। দেখতে থাক, দেখতে থাক, দেখতে থাক। এই বন্ডার বাচ্চা, হোয়াট? তুই তুই এটা এটা তুই কি করতেছিলি? তুই আমার স্ত্রীর উপরে উঠে তুই কি করতেছিলি? কথা বলে বল, তোকে এখানে কে এনেছে? আমি একাই এসেছি। তুই একাই এসেছিস? দাঁড়া! এই রাকি, কি ব্যাপার, তুমি কখন আসলা? আর ওই সাধু বাবা কই? সাধু বাবা কই? আরে সাধু বাবা তো আর একটু হলে তোমার কাম সাইরে দিতে চাইছিল। এটা কি বলতেছো? সাধু বাবা ঘরে কেন আসছে? আসলে সাধু বাবা অনেক কিছুই বললো, আর তাই তো আমি সাধু বাবাকে দেখতেছিলাম। আর তারপরে কি হলো আমি কিছু বলতে পারি না। কেন এনেছো সেটা বলো আমাকে। আসলে তুমি আমার বিশ্বাস করো, ভুল বুঝছো না। সাধু বাবা আসছিল, আয়শা বললো যে তুমি নাকি কার সঙ্গে পরকিয়া করো, আর আমার বাচ্চা হয় না দেখে তুমি নাকি বিয়ে করবে। সেজন্য সে বললো যে এখানে অনেক অমঙ্গল চলতেছে, মানে আমাকে তাকাইতে বললো, পরে আমি তাকাইলাম, পরে আর কিছু জানি না। সত্যি তুমি বিশ্বাস করো? তাই? হ্যাঁ। ওই সাধু তোমাকে এই কথা বলছে যে আমি অন্য মেয়ের সাথে পরকিয়া করি, আর ওই সাধু তোমাকে বাচ্চা দিবে? তুমি কি ভুলে গেছো? মানুষ কখনো বাচ্চা দিতে পারে না, ওই উপরওয়ালা আছে না, ওই উপরওয়ালা যদি হুকুম করে তাহলে মানুষের পেটে বাচ্চা হয়, তাছাড়া হয় না। আর এসব সাধু ওরা ভণ্ড, প্রতারক, ওরা কোনো সময় কারো উপকার করতে পারে না। আর তুমি ওর উপর বিশ্বাস করে যে একটা অঘটন ঘটাতে গিয়েছিলে, আর একটু সময় যদি লেট হতো আমি আসার, তাহলে এত করে তোমার যে কি হতো তুমি নিজে বুঝতে পারতেছো না। আসলে দেখো, সাধু বাবা যেসব কথা বলছে আমি হয়তো সত্যিই বিশ্বাস করছিলাম। হে আল্লাহ, আমি হয়তো ভুলটা এখন বুঝতে পারছি, আগে বুঝতে পারি নাই। তুমি আমাকে ক্ষমা করে দিও। আর দেখো, তুমি আমাকে ভুল বুঝছো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আর কোনোদিন যেন এরকম কিছু না দেখি। হ্যাঁ, আমি আমি আর কাউকে বিশ্বাস করব না, শুধু তোমার কথাই শুনবো, আর আমি আল্লাহকে বিশ্বাস করব। আর যদি বাচ্চা চাওয়ার তো ইচ্ছা থাকে না, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই উপরওয়ালার কাছে চাও, উপরওয়ালা একদিন না একদিন নিশ্চয়ই বাচ্চা দিবে। ওসব ভণ্ড সাধু কবিরাজ ওদের কাছে চাইও না, তোমাকে অনেক মানা করছি আমি, কথাটা যেন মনে থাকে। আমি অসময়ে যাচ্ছি, ফ্রেশ হবো, খাবার দাও।